বন্ধুরা, আজকে একটা রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কোনোদিনও করিনি, এর আগে করা হয়নি। তো তার জন্য আমি এখানে আলু আর বেগুন ঝিরিঝিরি করে কাটছিলাম, চটচড়িতে যেটা লাগে। আর আমার ছেলে একটু ভিডিও করে দিচ্ছিল। অন্যান্য দিন হয় না, কারণ ব্যস্ততার মধ্যে দোকানে থাকি আমিও, আমার ওয়াইফও। তো আজকে যেহেতু আমি কেন রান্না করছিলাম তার কারণটাও তোমাদের সঙ্গে ভিডিওর সাথে সাথে বলছি। যেহেতু আজ বৃহস্পতিবার, তো অনেক কাজ বাড়িতে। মৌসুমি কাপড় নিয়ে চলে গিয়েছিল নদীতে। আর গতকালকে ছিল হোলি, তো রং খেলা জামা কাপড় আরও বেশি জামা কাপড় হয়ে গেছিলো। তো সব নিয়ে মৌসুমি চলে গিয়েছিল নদী। তো আমি বাড়িতে বসে ভাবলাম কি তাহলে আমি রান্নাটা সেরে ফেলি। ও যদিও ভাত করে গিয়েছিল আর বড়াও করে গিয়েছিল সকালে, সেটা ভিডিও ক্লিপ এখানে নেওয়া হয়নি। আর মশলাটা ওই করে গিয়েছিল। তো যাই হোক, যখন মশলা করছিল সেটার ভিডিও আমি করেছিলাম। তো যেই কড়াইয়ে মাছ ভাজা হয়েছিল সেই কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিলাম। সোমবারে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর দিব এখানে হচ্ছে কেটে রাখা আলুগুলো দেওয়ার পরে কুচি কুচি করে কেটে রেখেছিলাম যে টমেটোটা, সেটাও দিয়ে দিলাম। তো রান্নার রেসিপি আর আগে আমি কখনোই শেয়ার করিনি তোমাদের সঙ্গে, আজ করলাম। জানি না কেমন হবে, ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে। তবু সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। তো টমেটোর কুচি দিয়ে দিলাম আলুর সঙ্গে। তারপর মৌসুমিকেই বললাম যে একটু লবণ আর হলুদ পরিমাণ মতন দিয়ে দাও, কারণ আমি ভিডিও করছিলাম, অসুবিধা হচ্ছিল। তো ও দিয়ে দিয়েছিল, এখানে হয়তো দেওয়া হয়নি সেই ক্লিপটা। তারপর মশলাটা দিয়ে দিলাম, বাটি ধুয়ে একটু মশলা ছিল ওই জলটুকুনও দিয়ে দিলাম। বেগুনটা এখানে দেইনি, বেগুনটা আমি পরে দেবো, পরে অ্যাড করবো মশলাটা যখন হালকা ভাজা হবে। নইলে বেগুন খুঁজে পাওয়া যাবে না, গলে যাবে বলে বেগুনগুলো পরে দিয়ে দিলাম। তারপরে মশলার সঙ্গে ধীরে ধীরে এই সমস্ত সব নাড়াচাড়া করলাম। করার পর দেখতে থাকো কী কী করছি, আমি দেখে দেখে বলছি। তারপরে জল দিয়ে দিলাম কিছুক্ষণ বাদে। মশলাটা যখন ভাজা ভাজা হলো, তো জল দিয়ে দিলাম। এই যে জল অ্যাড করছি, দেখতেই পারছো বন্ধুরা। পরিমাণ মতন জল দেবো, কারণ এটা একটু মাখা মাখা টাইপের হবে। ছোটো মাছের চচ্চড়ি। আর মাছটা কী মাছ অবশ্যই তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর বুঝেও গেছো হয়তো এতক্ষণে। ভাজা মাছের সময় আমি তোমাদেরকে অনেক কথা বলছিলাম, তো মাছটা আমি সম্পর্কে বলিনি, তোমরা একটু দেখে নাও। তারপরে ঝোলটা যখন ফুটে গেছে, আলু বেগুন তো আগেই সিদ্ধ হয়ে গেছিলো যখন আমি কষাচ্ছিলাম মশলাটা। তারপর মাছগুলো দিয়ে দিলাম। ট্যাংরা মাছ, একদম ট্যাংরা মাছের চচ্চড়ি বলতে পারো। তো মাছগুলো দিয়েও আমি কিছুক্ষণের জন্য চাপা দিব, কারণ মাছগুলো তাহলে একটু সুন্দর সফটভাবে সিদ্ধ হয়ে যাবে, আলু বেগুনও সিদ্ধ হয়ে যাবে। তো মাছটা অ্যাড করার পরে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ বাদে ঢাকনাটা তুলে আবার এটার সঙ্গে অ্যাড করব কেটে রাখা কুচি করা ধনেপাতা। তো ধনেপাতাটা আমি নিচে আছে, তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। ধনেপাতাও এখানে দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দেবো। ঢাকনা দেইনি, হয়তো নামিয়ে দিয়েছিলাম, মনে নেই সেরকমভাবে। তো যাই হোক, ধনেপাতা অ্যাড করার পর আমি নামিয়ে দিলাম। এই যে এটা শেষ রান্নাটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। খেতে কিন্তু দারুণ হয়েছিল।